সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি কিন্তু কলেজ মোড়ের। আসলে কলেজ মোড়ের এক পাশে দোকানপাট থাকলেও অপর পাশে যে বড় বড় ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, এইগুলোর যে সরকারি রাস্তা অথবা ড্রেন, কুষ্টিয়া পৌরসভার যে ড্রেন গেছে, ড্রেনের ফুটপাত কিন্তু তারা তাদের পার্কিং জোন হিসাবে ব্যবহার করে। একটা বিষয় এবং চিত্র আপনারা বাস্তবে লক্ষ্য করুন যে তাদের রুগী যখন আসে, একটা অ্যাম্বুলেন্স তাদের ডায়াগনস্টিক সেন্টারের সামনে পার্কিং করায় রুগীগুলো কিন্তু এখান থেকে তারা নামে। আর এই যে মুহূর্তটা আসলে এখানে কিন্তু তাদের কোনো পার্কিং জোন নাই। দু একটা ছোটখাটো পার্কিং জোন থাকলেও সেই জোনের মধ্যে কিন্তু সেটা তারা তাদের স্টোর রুম হিসাবে ব্যবহার করছে এবং তাদের হয়তোবা নির্দিষ্ট দু একটা অ্যাম্বুলেন্স সেখানে আছে। অন্যান্য কোনো অ্যাম্বুলেন্স কিন্তু রাস্তার উপরে দাঁড়ায়, রাস্তার উপর থেকেই কিন্তু রোগী তারা তাদের হাসপাতালের মধ্যে অথবা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে নেওয়া দেওয়া করে। আসলে দেখতে পাচ্ছেন এত বড় বড় ডায়াগনস্টিক সেন্টার গুলো এই জায়গায় কিন্তু কুষ্টিয়া শহরের ফুটপথ, ড্রেন তারা তাদের পার্কিং জোন হিসেবে ব্যবহার করে। এইগুলা নিয়ে কথা বলার মতন মানুষ এখন বর্তমানে কেউ না, একদম সম্পূর্ণভাবে আপনারা দেখেন। অথচ আমরা দোকানের পিছনে পড়ে আছি। দোকানগুলো অবশ্যই ওখান থেকে উচ্ছেদ করে, এবং যদি কোনো সীমানা থাকে, কলেজের যদি কোনো জায়গা না থাকে, যদি রাস্তার জায়গা দখল না করা হয়, তাহলে অবশ্যই সে জায়গায় দোকানগুলো আর পুনর্নির্মাণ করার কোনো প্রয়োজন নাই। এটা আমাদেরকে এখনই ব্যাপারগুলো দেখতে হবে। কেননা যদি যখন দোকান নির্মাণ হয়ে যাবে কিংবা হবে, তখন আর আপনি কিছু করতে পারবেন। যে এত বড় বড় ডায়াগনস্টিক সেন্টার গুলা, তাদের সামনে কোনো পার্কিং জোন নাই, তারা পাশে সাইডে পার্কিং জোন রেখে দিয়েছে, তাও আবার 20 টাকা করে মোটরসাইকেলের জন্য পকেট কাটতে। তাহলে এই যে ব্যাপারগুলো, মানুষ তো সেখানে এমনিতেই ভয় পাচ্ছে, তাহলে কিভাবে তাদের পার্কিং জোনে মোটরসাইকেল রাখবে? আবার আরেকটা ব্যাপার দেখেন, যে হাসপাতালের নিচে আন্ডারগ্রাউন্ডে পার্কিং জোন থাকার দরকার ছিল, সেখানে নাই, যদিও আসে সীমিত আকারে, তারপরও আবার সেখানে তারা তাদের অ্যাম্বুলেন্স এবং তারা তাদের স্টোর রুম হিসাবে ব্যবহার করে। এই ব্যাপারগুলো অবশ্য দেখতে হবে। তা না ছাড়া